দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা সব সময় পেরেশানগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে, তাদের কলবে কোনো প্রশান্তি থাকে না। কেন? সে সব সময় চিন্তা করে দুনিয়া কিভাবে বাড়াবে, দুনিয়া কিভাবে কামাই করবে। সবসময় উপরের শ্রেণীর লোকদেরকে সে দেখতে থাকে, সে উপরের দিকের লোকগুলোকে দেখতে থাকে, তার থেকে ধনী, তার থেকে বেশি টাকা পয়সা, ধন সম্পদের মালিক, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখে সে সবসময় হতাশাগ্রস্ত, পেরেশানগ্রস্ত থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা সবসময় তোমাদের থেকে নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাও। তোমার থেকে গরিব, তোমার থেকে অর্থ সম্পদ, টাকা পয়সা কম, তোমার থেকে হতদরিদ্র, তাদের দিকে তাকাও। তাদের দিকে থেকে তাকায়া তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা তোমাকে কি নিয়ামত দান করছে। তোমার থেকে কম নিয়ামত, তোমার থেকে কম ধন সম্পদের মালিক পৃথিবীতে অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা দুনিয়াকে এইভাবে সাজিয়েছে, তুমি যখন নিচের দিকের মানুষের দিকে তাকাইবা তখন তুমি রবের নিয়ামতের প্রতি তোমার মাথা ঝুঁকবে, তোমার দিল থেকে শুকর আদায় হবে যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করছে। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একবার তিনি জুতা নাই তিনার পায়ে, জুতা ছাড়া খালি পায়ে তিনি রাস্তায় বের হয়েছেন। আর বারবার নিজেকে ছোট মনে হইতেছিল যে আমি এত বড় একজন আলেম, এত বড় একজন জ্ঞানী মানুষ, আমার পায়ে জুতা নাই, জুতা ছাড়া আমি হাঁটতেছি। তিনি নিজেকে ছোট মনে করে রাস্তায় হাঁটতেছিলেন। এমন সময় দেখে একটা লোক হামাগুড়ি দিয়ে সামনে থেকে আসতেছিল, যার দুইটা পাই নেই। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকায়া বললেন, আলহামদুলিল্লাহ, যা আমার পায়ের জুতা নাই তো কি হয়েছে, আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ দুইটা পা দান করছে, দুইটা অঙ্গ দান করছে। আর এই ব্যক্তির তো দুইটা পাই নেই, আল্লাহ তাআলা তাকে দুইটা পাই দান করেন নাই। তাহলে আমাকে আল্লাহ তাআলা জুতা দেন নাই তো কি হয়েছে, আমাকে তো আল্লাহ তাআলা সুস্থ দুইটা অঙ্গ, দুইটা পা আল্লাহ তাআলা আমাকে দান করছে। এই জন্য যখন আমার নিচের দিকের মানুষের দিকে তাকাইব, আমার থেকে কম নেয়ামত প্রাপ্ত মানুষের দিকে তাকাবো, তখন আল্লাহ তাআলা নেয়ামতের প্রতি আমার শুকর আদায় হবে। আমার কলবে একটা প্রশান্তি আসবে, কলবে আর হতাশা কাজ করবে না। আর যখনই আমি আমার থেকে উপরের শ্রেণীর মানুষের দিকে তাকাবো, আমি যখন উপরের শ্রেণীর মানুষের দিকে দেখব, আমার থেকে ধনী লোকদের দিকে যখন তাকাবো, তখন আমার পেরেশানি আসবে, হতাশা আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত এক বুজুর্গ ছিলেন। তিনিকে আল্লাহ তাআলা যেরকমভাবে ইলম দান করছিলেন, তেমনিভাবে তিনিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করছিলেন। তিনি ধন সম্পদের মালিক ছিলেন। তিনি বলেন, আমার জিন্দেগির শুরু অবস্থায় আমার চলাফেরা উঠা বসা ধনী লোকদের সাথে ছিল। আমার চাইতে বেশি ধনী, আমার চাইতে বেশি টাকাওয়ালা, পয়সাওয়ালা, তাদের সাথে আমার উঠা বসা ছিল। যখন তাদের সাথে আমি উঠা বসা করতাম, তখন আমি খুব পেরেশান আর হতাশাগ্রস্ত থাকতাম। আমি তাদের টাকা পয়সাগুলা দেখতাম, আমি তাদের সুন্দর বাড়িগুলা দেখতাম, আমি তাদের সুন্দর পোশাকগুলা দেখতাম, আমি তাদের সুন্দর বাহনগুলা দেখতাম। এগুলা দেখে আমার নিজেকে ছোট মনে হইতো। আর আমি মনে করতাম তারা তো আমার থেকে অনেক আগে বেড়ে গেল, তারা তো দুনিয়ার লাইনে অনেক আগায় গেল, তারা তো এই নেয়ামতগুলা প্রাপ্ত হইল, আমার থেকে এই সুন্দর সুন্দর বস্তু সামানগুলা তারা অর্জন করতে পারলো, আমি তো মাহরুম হয়ে গেলাম। এই একটা হতাশা, পেরেশানি আমার কাজ করত। যখন আমার জিন্দেগির শেষ মুহূর্ত আসলো, আমার জিন্দেগির শেষ সময়গুলো যখন আমি অসহায়, গরিব, আমার থেকে নিম্ন শ্রেণীর লোকদের সাথে যখন আমি চলতে শুরু করলাম, তখনই আমার কলব থেকে ফাস্তারাহতু, আমার কলবে এক প্রশান্তি চলে আসলো। তখন আমার দিলের ভিতর থেকে রবের নিয়ামতের প্রতি এরকম শুকর আদায় করতে শুরু করলো। কেননা তখন আমার দিলের ভিতরে এই কথা সাক্ষ্য দিচ্ছিল যে আল্লাহ তাআলা ওনাদের চাইতেও, তাদের চাইতেও আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে, আমাকে অনেক দিক দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দান করছে। তখন আমার পেরেশান কেটে গেল, আমার কলবের ভিতরে একটা প্রশান্তি চলে আসলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা তোমাদের নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাও, উপর শ্রেণীর লোকদের দিকে তাকায়ও না। কেন? তাহলে তোমরা পেরেশানগ্রস্ত হয়ে যাইবা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুখারীতে তো আসছেই, লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন তামাসা মাআহু ওয়াদিয়ান আখার, যে বনি আদম সন্তানের আকাঙ্ক্ষা, দিলের তামান্না এত বেশি হয়, তাদের মন কোনো সময় অল্প দিয়ে তুষ্ট হবে না।
বনি আদম যখন একটা পাহাড়ের স্বর্ণের একটা উপত্যকার মালিক হবে, তখন তার দিলের ভিতরে আরেকটা স্বর্ণের উপত্যকা মালিক হওয়ার জন্য তার দিলে খায়েশ জাগবে, শখ জাগবে। কিন্তু যখন সে আরেকটার মালিক হবে, তখন সে তৃতীয় আরেকটার মালিক হওয়ার জন্য আগ্রহ জাগবে। তার দিলের ভিতরে কোনো সময় তৃপ্ত হবে না। দিল তৃপ্ত হওয়ার মতো দুনিয়ার জায়গা না। তৃপ্ত তো আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে আখিরাতে করবেন।